কান্না দিয়ে শুরু করে হাসি দিয়ে বিজয় নিয়ে এসেছি। এই বিজয় সমগ্র বাংলার, সমগ্র ভাইয়ের। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে নতুন আকাশ নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জরাজীর্ণতা কেটে গিয়ে নতুন আকাশের সৃষ্টি হয়েছে, নতুন দিনের সৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই ভালোবাসা সমগ্র ছাত্র জনতার, সমগ্র মানুষের। আজ সেই ৩৬শে জুলাই বিজয়ের উল্লাসে, এই বিজয় সমগ্র ছাত্র জনতার বিজয়। আকাশটা মেঘাচ্ছন্ন কেটে গিয়ে কিন্তু নতুন আকাশের সৃষ্টি হয়েছে। সেই উদ্দীপনায় ছেলেমেয়েরা চলে এসে এই বিজয় সমগ্র বাংলার বিজয়। কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে সে কথা বলতে গিয়ে, কত ভাইয়ের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এ যেন মুক্ত স্বাধীনতা পেলাম। দ্বিতীয় স্বাধীনতা, বাংলার স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই বিশ্বাসটাই, সেই দৃশ্যটাই কিন্তু আজ আমার বাংলার দামাল ছেলেরা, ভাই ও বোনেরা সবাই কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে বুঝিয়ে দিয়েছে দেশকে কিভাবে স্বাধীন করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। এ ভালোবাসা অমলিন, যেটা কাউকে বোঝানো যাবে না। আমার ভাইয়েরা যা শিখিয়ে দিয়ে গেল, নতুন দিনে নতুন আশা, গর্ব সোনার বাংলাদেশ। আমাদের সেই কত সন্তান, যে সন্তান যারা কৃত সন্তান, যারা তাদের জীবন দিয়ে সোনার বাংলার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দেখিয়ে দিয়েছে, তারা শিখিয়ে দিয়ে এগুলো সমগ্র একাত্মতা বোধ থেকে কীভাবে ভালোবাসা অর্জন করা যায়, কিভাবে স্বাধীনতা অর্জন করা যায়, সেটাই বুঝতে পেরেছেন। আমরাও বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন। এ ভালোবাসা অবিরাম ভালোবাসা, কিন্তু যাদের বিনিময়ে এই অর্জনটা আমরা পেয়েছি, আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতবাসী করে। আর এ ভালোবাসা অমলিন, এ হাসি প্রতিটা মানুষের হাসি, এর জন্য বুক ফাটা হাসি। বুকের ভিতরে এতদিন যে কষ্ট জমা ছিল, সেই কষ্টগুলো দূর করে মনে হচ্ছে জরাজীর্ণতা, যত আচ্ছন্নতা, যত কষ্ট, যত দুঃখ, যত ক্ষোভ যা ছিল সব কিছু মনে হচ্ছে আজকে পানির জলে ভেসে গেছে। এ মানুষের, প্রতিটা মানুষের যে মুখের হাসি দেখে এত ভালো লাগছে, যেটা প্রকাশ করতে পারবো না, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি, ১৯৫২ সালে ভাষা আন্দোলন দেখিনি। আমি দেখেছি ১৯২৪ সালের কোটা আন্দোলন। এই যে দামাল ছেলে মেয়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারাই, তাদের ভালোবাসা অমলিন। তাদের কথা কখনো এই পৃথিবীর মানুষ বা আমাদের এই এলাকার মানুষ, আমাদের দেশের মানুষ কেউ ভুলতে পারবে না। এটা ভোলার নয়। এটা কি করে ভুলবেন? পানি খেতে তো গেলে অবশ্যই মনে পড়তে হবে সে মুগ্ধ ভাইয়ের কথা। পানি লাগবে, পানি। আমরা তো পানি খাই, কিন্তু এই যতদিন আপনি পানি খাবেন, জীবন থাকবে, মুগ্ধ ভাইয়ের কথা মনে করতেই হবে। যেখানে বুক ফেটে দিয়েছিলেন আবু সাঈদ, সে কখনো নিজের কথা চিন্তা করেনি, সে চিন্তা করেছে সমগ্র বাংলার মানুষের কথা। এ কথা কেউ ভুলতে পারবে? কখনো ভুলতে পারবে না। এই দৃশ্য কখনো ভোলার নয়। এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না আজ সেই ২৬শে জুলাই পেয়ে গেছি, বিজয়ের দ্বিতীয় উল্লাস পেয়ে গেছি। এই বিজয় সমগ্র বাংলার বিজয়, সমগ্র মানুষের বিজয়। মানুষের ভিতরে যত দুঃখ কষ্ট সব কিছু দূর করার বিজয়। আমি এই বিজয় দেখেছি। আমি স্বাধীনতার ১৬ই ডিসেম্বর বিজয় দেখিনি, কিন্তু আমি কিন্তু সেই ৫ই জুলাইয়ের দেখেছি, যেটা আমরা ৩৬শে জুলাই আমি মনে করি। এটা সমগ্র বাংলার বিজয়। সমগ্র পৃথিবী এটা মনে রাখবে। ছাত্র জনতা, মানুষ কি বলতে পারে, কি না করতে পারে। ভালোবাসা সবাইকে, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে আনার তৌফিক দান করেন। এটা সবার স্মরণীয় দিন হয়ে থাকবে। সেটা মানুষ যতদিন বেঁচে থাকবে, এই দিনটা কখনোই কেউ কোনো দিন মন থেকে ভুলতে পারবে না। এটা ভালোবাসার দিন, বিজয়ের দিন। এ কথা কেউ বলতে পারে? কেউ বলতে পারবে না। আমি তো বলতে পারবো না। বিজয় নিয়ে এসেছি। সামনে যত বাধা বিপত্তি আসবে সব কিছু কাটিয়ে একদিন আমরা অগ্রসর হব। সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।